হ্যালো বন্ধুগণ, আমি আজকে আলু আর ডিম দিয়ে ঝাঁকানাকা নাস্তা বানিয়ে দেখাবো। এই বৃষ্টির দিনে এত সুন্দর নাস্তা গো, আপনারা দেখে বেহুশ হয়ে যাবেন গো। আর এই নাস্তা বানানো এত বেশি ইজি গো, ইজি কাজে বিজি হয়ে যাব। তাহলে চলেন গো, ইজি কাজে বিজি হয়ে যাই আমি। এর জন্য প্রথমে লাগবে আমার 3টা আলু। একটা পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নেব। তারপরে আলুকে পাতলা পাতলা স্লাইস করে নিব। এখন যে কাজটা আমি করব সেটা হলো, চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি নিব। দিয়ে দিব 1 চামচ লবণ। পানিটা যখন ফুটে উঠবে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিব আলু। একটু নাড়াচাড়া দিয়ে আলুটা ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু বন্ধই থাকবে, চুলার আঁচ জ্বালানো যাবে না। 10 মিনিট পরে আমি আলুটা উঠিয়ে নিব একটা স্ট্রেনারে। এভাবে করে ফ্যানের বাতাসে রেখে দিব কিছুক্ষণ পানি ঝরার জন্য। এবার একটা বলে নিয়ে নিব 7 থেকে 8টা কাঁচা মরিচ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে চটকে নরম করে নিব। এখন দিয়ে দেব 3টা ডিম, দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। দেখেন কিভাবে ফেটাচ্ছি। এভাবে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দিব সেই ঝরানো আলুগুলো। দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ডিমের সাথে মাখিয়ে মাখিয়ে নিব। এবার যেটা করতে হবে সেটা হলো, চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম থাকতে থাকতে দিয়ে দিব ডিম আলুর মিশ্রণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদমই লো আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে পাত্রের উপর একটা প্লেট রেখে আমি ডিম আলুর মিশ্রণটা এভাবে উল্টে নিব। তারপরে সেম প্রসেসে ওই পিঠটাও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই লো থাকবে। তো রেডি হয়ে গেল আমার বিজি কাজের ইজি ইজি নাস্তা। তো কেমন হলো আমার এই নাস্তা? যারা ডিম খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে তারাও চেটে পুটে খাবে। এই নাস্তা দেখে আমার মেয়ে নাম দিয়েছে ডিম আলুর পিৎজা। এখন আমি তোমাদেরকে কেটে দেখাবো, দেখো না কেমন লাগছে দেখতে, খুব ইয়ামি না? তোমরাও কিন্তু এমন ইজি ইজি নাস্তা বানাতে বিজি হয়ে যাবা, দেখবা সবাই খুশি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। একবার হলেও বাসায় ট্রাই করবা। আর খেতে কেমন হয়েছিল সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা, একটা লাইক শেয়ার করবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আমি এখন মজা করে করে খাবো। তোমরাও কি মজা করে করে খেতে চাও? তাহলে ঝটপট ঝটপট আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলো। আল্লাহ হাফেজ।